২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট অর্থাৎ আজকের এই দিনটিতে স্বাধীনতা লাভ করেছিল। আর আজ ৭৮তম স্বাধীনতা দিবস। প্রতিটি জায়গায় আজকের এই দিনটিকে পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে। আর আমি আজকে দাঁড়িয়ে আছি পান্ডুয়ায়। পান্ডুয়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ আজকের দিনটিকে বিভিন্ন জায়গায় আজকের দিনটিকে পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপন করলো। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। স্বাধীনতা দিবস। তো আজকের এই দিনটাকে তুমি কি কি সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে কাটাচ্ছ? আজকে স্বাধীনতা ৭৮তম উদযাপনে আমার পান্ডুয়া জেলা, বাংলা এবং সমগ্র ভারতবাসীকে আমি শতকোটি নমস্কার, ভালোবাসা, প্রণাম জানাই। কারণ এই দিনটা আমরা উদযাপন পালন করি, এটা হচ্ছে আনন্দের দিন।
এই আনন্দের দিনে যারা শহীদ হয়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য, তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করি। আমার বাংলা, আমার ভারতবর্ষ, যে শত শত বিপ্লবীরা যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন এনে দিয়েছিল, এবং সেই সময় আনাচে কানাচে, বৃদ্ধ থেকে শিশু থেকে বৃদ্ধ আবার সবাই মোমবাতি জ্বালিয়ে তেরঙ্গা পতাকা নিয়ে উল্লাসে স্বাধীনতা গ্রহণ করেছিল। সেদিনটা সেদিন পরপর হয়ে আজকে ৭৮তম পড়েছে। সেখানে আমরা মোটামুটি সকাল থেকে আমি প্রোগ্রাম ছিল, গতকালও বিভিন্ন জায়গায় আমি রাত্রি 12টার পর আমি ফ্ল্যাগ তুলেছি, আর এবারও সকাল 7টার থেকে প্রায় সমগ্র বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ তুলেছি, এবং হসপিটালে ফল বিতরণ করা হয়ে গেছে, এবং বৈকালে বা সন্ধ্যাবেলাও আমার অনেক জায়গায় বস্ত্র বিতরণ আছে, এবং কোনো খেলা প্রতিযোগিতা আছে, সেখানে আমাকে যেতে হবে। এবং আমি আজকে 15ই আগস্টটা মানে আমাদের একটা হচ্ছে জন্মদিবস বলুন, আনন্দ উৎসব বলুন, সমগ্র আছে, আমার খুব ভালো লাগে। এবং আমি আজকে সকাল থেকে প্রোগ্রামে অনুষ্ঠান করে আমি কাটিয়েছি। আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু কিছুদিন আগে আরজিকরের একটা ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। সেখানে কি মনে হচ্ছে যে আমরা কি সত্যি স্বাধীন? দেখুন, ভারতবর্ষে স্বাধীন করতে গিয়ে শত শত বিপ্লবী রক্ত ঝরেছে, সারা ভারতবর্ষে রক্তে রাঙা লাভ হয়ে গেছে, তাও দেশ আমরা স্বাধীন করেছি। কিন্তু এই যে আরজিকরের ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবং আমরা আমাদের যে রাজ্য সরকার, স্বচ্ছ ভাবমূর্তি রাজ্য সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বচ্ছতার ভাব দিয়ে কাজ করছে, তাও কেন এরকম ঘটনা ঘটলো, এটা সত্যিকারে একটা লজ্জাজনক ঘটনা। কিন্তু আমার সরকার পাশে থাকার পরেও ঘটনা ঘটেছে। কিন্তু আমি চাই যারা এই ঘটনা ঘটিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী তিনিও ফাঁসির দাবি করেছিলেন, এখনো করে যাচ্ছেন, এবং আমাদের যে সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রেখেছেন, আমি 100% আমি তাকে সমর্থন করি, যে চরমতম যত আছে ওকে শাস্তি দেওয়া হোক। এবং আমাদের সর্বোচ্চ যে আদালত আছে সুপ্রিম কোর্ট, আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের কাছে আমি জোর হাত করে বলবো, মাননীয় বিচারপতির কাছে, যে আপনি একদিনের মধ্যে, আজ হলে আজ, আজকে ছুটির দিন বা উনি পারেন, আজ হলে আজ কালো চরমতম শাস্তি দিক, সর্বোচ্চ আদালত যে শাস্তি দেব আমি মাথা পেতে নেব। কিন্তু আমরা চাই, যেরকম একদিকে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, আর একদিকে যে ভারতবর্ষের মানুষ বা বাংলার এবং ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরের মানুষ পিজি হসপিটালে চিকিৎসা করতে আসে। আজকে যেভাবে আমি গতকাল আমি রাত্রিবেলা শুনলাম একটা ঘটনা, এমার্জেন্সি যেখানে ট্রিটমেন্ট হয় সেটা ভাঙচুর করে তছনছ করে দিয়েছে, যে মানুষটার প্রতি পৈশাচিক অত্যাচার করে তাকে খুন করেছে, একদিকে যেরকম নিন্দনীয়, যারা করেছে তাদের চরমত এবং ফাঁসি দাও, সেটাও বলছে ফাঁসি দাও। কিন্তু আর একজন যারা একদিকে যেরকম সরকার, রাজ্য সরকার বলছে উচ্চ আদালত একই রায় দিক, যে শাস্তি হোক ফাঁসি হোক, কিন্তু যারা চিকিৎসা করতে আসছে অনেক মানুষের ক্ষতি হচ্ছে, তাদেরকেও দেখতে হবে। আমি সর্বসাধারণ মানুষের কাছে জোরহাত করে বলবো যে আমাদের সরকার যেভাবে স্বচ্ছতার মধ্যে কাজ করছেন, সিবিআই কে লাগিয়ে দিয়ে সিবিআই একদিনের মধ্যে তাকে ফাঁসি দেয়, কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা যেন হয়। অনেকে নাকি মারাও গেছে শুনছি। এবং এর মধ্যে আমি বলবো না যে
রাজনৈতিকভাবে অনেকে ওপেন ভাবে এখন নেমে পড়েছে রাস্তায়, কিন্তু আমরা চাই সমগ্র মানুষ হয়েছে, একটাই দাবি সবার উচিত, যারা করেছে তাদের শাস্তি চরমত্র দেওয়া উচিত এবং ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। আগামী দিনে আপনাদের একটা খেলা দিবস, সেই দিবসটাকে আপনারা কিভাবে উদযাপন করছেন? দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পরে 11 সালে শপথ নেবার পরে আমরা যখন রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি, তখন আমরা কিন্তু দেখতে পাইনি যে কোন সরকার একটা প্রকল্প পর্যন্ত করতে পারিনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যে 72টা প্রকল্প, ওই খেলা দিবস বলুন, যুবশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, সমব্যথী বলুন, আমার ঠিকানা বলুন, সবুজ সাথী বলুন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, স্বাস্থ্য সাথী বলুন, এই যে এরকম খাদ্য সাথী বলুন, তারপরে হচ্ছে আপনার লক্ষ্মীর ভান্ডার, এই যে যেরকম করছে খেলা দিবস, আমাদের মাথায় যে এর আগে সরকার, কেন ভারতবর্ষের কোনো সরকারের মাথায় ছিল না যে খেলা দিবস বলা হবে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে খেলা দিবস, আজকে খেলা দিবস গ্রামের মানুষ এত ভালো ভালো, যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ দাবা খেলে, কেউ কবাডি খেলে, কেউ হাডুডু খেলে, গ্রামের মানুষরা অনেক পিছিয়ে গেছিল যে পয়সার অভাবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার এসে এই খেলা দিবসের মধ্যে আজকে বাছাই করে তারা আছে আন্তর্জাতিক হিসাবে বিদেশে খেলতে যেতে পারছে। তার জন্য আজকে আমাদের দিদিমণি এই যে খেলা দিবসটা দিয়েছে, এটা খুব সুন্দর দিয়েছে। আমার শেষ প্রশ্ন, যেটা হচ্ছে আপনার আমাদের সবার দিদি নাম্বার 1 মানে রচনা ব্যানার্জি, তাকে আপনারা কতটা কিভাবে পাশে পাচ্ছেন? ভালো মানুষ, দারুণ মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়, ওনার মতো সাংসদ পেয়ে আমরা খুব গর্বিত। কারণ এর আগে যিনি সাংসদ ছিলেন ভারতীয় জনতা পার্টি, 365 দিনে একদিনও আসতেন না, দেখা যায়নি, বা কোনো প্রকল্প করেন। ডাক্তার রত্নাজেনা প্রকল্প করেছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ হবার পরেই 7টা বিধানসভায় তিনি এলাকায় চষে বেড়ালেন, প্রত্যেকটা বিধানসভায় গেলেন জেতার পরে, এবং পার্লামেন্টে আপনারা দেখেছেন যে বলাগড়ে যে নদী ভাঙন নিয়ে যে তোলপাড় করে দিয়েছেন, যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো আমরা বলছি যে এ হচ্ছে কাজের মানুষ, এ এলাকার ডেভেলপমেন্ট করবে, এলাকার কাজ করবেন, মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলবেন। আমরা খুশি, রচনা বন্দ্যোপাধ্যায় দারুণ মানুষ, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো এমপি পেয়েছে, আমরা খুব খুশি হয়েছি।